সন্ন্যাস জীবন থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন, তারপরে গ্রামের লোকের কাছে বিনা পয়সার মাস্টার হিসেবে খ্যাতি লাভ বাঁকুড়ার রাজর্ষি বাবুর। এমন মানুষও আছে এখন। রাজর্ষি চৌধুরী বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বন্দলহাটি গ্রামের বাসিন্দা। গৃহীর জীবন থেকে নিজেকে আলাদা করে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বেলুর রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর দীর্ঘ 6 বছরের যাত্রা রামকৃষ্ণ মিশনে। 2000 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর হয়তো বেশি টাকার চাকরি জোটাতে পারতেন, কিন্তু না, তিনি বেছে নিয়েছিলেন সন্ন্যাস। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সন্ন্যাস জীবন থেকে ফিরে আসতে বাধ্য হন তিনি। তবে এখানে না থেমে বিনামূল্যে বিজ্ঞান পড়াতে শুরু করেন গ্রামের ছাত্রদের। ক্রমে পরিচিত হন বিনা পয়সার মাস্টার হিসেবে। রাজর্ষিবাবু জানান, বিনা পয়সায় শিক্ষাদানের পরিবর্তে ছাত্রছাত্রীদের ভালোবাসায় তাঁর চলার পথের পাথেয়। আমি এদেরকে ইষ্টজ্ঞানে আমি বিনা পয়সাতে তাদের সমস্ত কিছু সাবজেক্ট পড়িয়ে আসছি এবং তার প্রত্যুত্তরে তাদের স্নেহপূর্ণ মুখগুলো এবং ভালোবাসাগুলো আমি দেখতে পাই এবং আমার নিজের জীবন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আমি চাই তারা জীবনে বড় হোক এবং এটুকু বলতে চাই যে তারা যে পড়াশোনা করছে তারা যে অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি করছে। আমি তাদেরকে ইষ্টজ্ঞানের সেবা পূজা করে আমি আমার হয়তো ঠাকুরের পুজো করতে করি না, কিন্তু তাদের মাধ্যমে আমি ঠাকুরের পুজো করতে নিজেকে উৎসর্গ করেছি। ছোট থেকে বুদ্ধিদীপ্ত ছিলেন বলে জানিয়েছেন তার মা মিনতি দেবী। অধ্যাত্মবাদ তাঁকে আঁকড়ে ধরেছিল ছোট থেকেই। এই মুহূর্তে আমরা খুবই গর্বিত। প্রথম যখন ছেলে সাধু হতে গেছিল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করি, তখন আমরা খুবই ভেঙে পড়েছিলাম স্বামী স্ত্রী। একটা ছেলে, তখন আমরা বারবার গেছি ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে 4-5 বছর ওখানে ছিল।